হ্যালো, সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। পুজোর সময় আমাদের ছোট ছোট রিল থেকে তোমরা দেখেইছিলে যে আমরা গিয়েছিলাম কেদারনাথ এবং বদ্রীনাথ। কেদারনাথ যাত্রার ছোট ছোট ক্লিপিংস তোমাদের সাথে আমরা অলরেডি শেয়ার করেছি। আজকে থাকছে ফুল গাইড। আমরা দিল্লি থেকে চলে গিয়েছিলাম হরিদ্বার। হরিদ্বারে আমাদের ওয়ান নাইট স্টে ছিল। পরের দিন ভোরবেলা ৫টার সময় আমরা দেবভূমি ট্রাভেলসের বাস ধরেছিলাম সোনপ্রয়াগ পৌঁছানোর জন্য। জনপ্রতি ভাড়া লেগেছিল ৮০০ টাকা করে। দুপুর ১:৩০টার মধ্যে আমরা সোনপ্রয়াগ পৌঁছে গেছিলাম। সেদিন আমরা সোনপ্রয়াগেই ছিলাম। পরের দিন ভোরবেলা আমাদের যে লাগেজ ছিল সেগুলো সোনপ্রয়াগে ক্লোকরুমে রেখে, এই ক্লোকরুমে আমাদের ভাড়া নিয়েছিল ১৫০ টাকা পার ব্যাগ রেখে আমরা ওখান থেকে একটা গাড়ি ধরে চলে গিয়েছিলাম গৌরীকুণ্ড। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের গাড়িতে জনপ্রতি ভাড়া লাগে ৫০ টাকা। এই গৌরীকুণ্ড থেকেই মেন কেদারনাথ ট্রেকিংটা শুরু হয়। আমরা হেঁটেই উঠেছিলাম, তবে এখান থেকে ঘোড়া, বিট্টু, পালকি এগুলো সবই অ্যাভেলেবেল আছে। এইগুলো কিন্তু মাঝ রাস্তাতেও তোমরা অ্যাভেলেবেল পেতে পারো। আর চপার সার্ভিস তো আছেই। কোথা কোথা থেকে চপার সার্ভিস আছে সেটা জানতে হলে কমেন্ট করো, আমরা বলে দেবো। এই কেদারনাথের ট্রেকিংয়ের রাস্তায় তোমরা খাবারের মধ্যে পেয়ে যাবে ম্যাগি, আলু পরাঠা, গোবি পরাঠা, মানে বিভিন্ন ধরনের পরাঠা, ডাল চাওয়াল, রাজমা চাওয়াল, এইগুলো সব খাবারই ভেজ। এই রাস্তায় জলের দাম বেশ বেশি। ১ লিটার জলের বোতল ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত। আরেকটা জিনিস, ঘোড়া কিন্তু পুরো মন্দির অবধি যায় না, ঘোরপাড়াও বলে একটা জায়গা আছে, সেখানে নামিয়ে দেয়, বাকিটা হেঁটেই যেতে হয়। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এখানকার থাকার জায়গা এবং পুজো দেওয়ার প্রসেস ইন ডিটেল। সো স্টে টিউনড।